মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম সবার জানা উচিত। সময় থাকতে সবাই জেনে নিন এবং সাহাবের নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন। মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম প্রত্যেক মুসলমানের জানা উচিত। জন্মের পর যেমন একজন মুসলমানকে স্বাগতম জানানো হয়, তেমনি মৃত্যুর পরও তার সম্মান ও মর্যাদা রক্ষা করা জীবিতদের দায়িত্ব। কিন্তু দুঃখজনক বিষয় হলো অনেকেই জীবনে বহু বিষয় শিখছে, কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখে না যা একদিন নিজের পরিবারের কারো জন্য প্রয়োজন হতে পারে। মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করাতে হয়, কিভাবে দাফন দিতে হয়, কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়, এসব জানা একজন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার আগে প্রথম মৃত ব্যক্তির সম্মান ও মর্যাদার বিষয়টি নিশ্চিত করতে হবে। গোসল দেওয়ার স্থান আড়াল যুক্ত হওয়া উচিত। সাধারণত নিকট আত্মীয় বা অভিজ্ঞতা ব্যক্তি গোসল করান। মৃত ব্যক্তির দোষ ত্রুটি প্রকাশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির সম্মান বজায় রাখার শিক্ষা দিয়েছেন। আসুন এখন আমরা সবাই জেনে নেই গোসল করানোর নিয়ম। 1. মৃত ব্যক্তিকে পরিষ্কার স্থানে শুইয়ে দিন। 2. প্রথমে নাপাকি পরিষ্কার করা হবে। 3. অজুর মতো করে পরিষ্কার করতে হবে, তবে মুখের ভিতরে পানি দেওয়া হবে না। 4. এরপর পুরো শরীরে পানি দিয়ে ধুইয়ে দেওয়া হবে। 5. ডান পাশ থেকে শুরু করে বাম পাশ পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করা সুন্নাত। 6. প্রয়োজনে পানি দিয়ে একাধিকবার গোসল করানো যায়। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা জায়নাব বিনত মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা এর গোসলের সময়ও পরিষ্কার পরিচ্ছন্নতার নির্দেশ দিয়েছিলেন। কতবার গোসল করানো যায়? প্রয়োজন অনুযায়ী গোসল করানো হয়। হাদিসে এসেছে মৃত ব্যক্তিকে বিজোড় সংখ্যায় গোসল করানোর নির্দেশ দেওয়া হয়েছে, যেমন 3 বার 5 বার। প্রয়োজন অনুযায়ী গোসল শেষে শরীর শুকিয়ে দাফন পরানো হবে। সুগন্ধি ব্যবহার করা যেতে পারে। দূরত্ব জানাজার ব্যবস্থা করা উত্তম। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: মৃত ব্যক্তিকে গোসল করানোর কোনো সাধারণ কাজ নয়, এটি সম্মানের সাথে করতে হয়। মৃত ব্যক্তির শরীরে কোনো ত্রুটি বা গোপন বিষয়ে অন্যর কাছে প্রকাশ করা উচিত নয়। শেষে কিছু কথা বলি। একদিন আমাদেরও এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আজ আমরা অন্যর জানাজায় দাঁড়াচ্ছি, একদিন মানুষ আমাদের জানাজায় দাঁড়াবে। তাই শুধু জীবনের প্রস্তুতি নয়, মৃত্যুর পরেও এই দায়িত্বগুলো জানা দরকার। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং আমাদের শেষ পরিণতি সুন্দর করুন। আমিন। সাহাবের নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহাজরুরি মশালাগুলো সহজে পেতে এই আইডি ফলো দিয়ে রাখুন। আর ভিডিওটা যে যা পারেন একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন।